নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাকে এলোমেলো দেখে আবার কিছু বললেন না, আমি রেডি হইতেছি কেবল। বাড়ি যাব, মনি আসছে কালকে দেখলে। তারপর হচ্ছে এই যে ওর ননদের বাড়িতে বেড়াতে গেছিল। আজকে বাবা আমাকে দেখতে যাবে, নয়না মনি তো বলতেছে মা রেডি হও। ওরাও রেডি হয়েছে, আমি আবার কাজটা সারলাম, সকালবেলা কাজটা খাওয়া দাওয়া শেষ করলাম। তো ভাবতেছি এটা করবো নাকি এটা করবো। এটা হচ্ছে শাড়িটা হচ্ছে ইন্ডিয়া থেকে দিদি দিছে। শাড়িটা অনেক সুন্দর। আমার খালি ভালো শাড়ি দেখলেই পরতে ইচ্ছা করে, সুন্দর কিছু দেখে খালি মন চায় যে পড়ি, কিন্তু পড়তে চাই আবার রেখে দিলাম। কারণ হচ্ছে বৃষ্টি বাইরে অনেক, বাড়িতে যদি যাই দেখছিনি তো কিরকম কাদা মারি, অবস্থা নষ্ট হয়ে যাবে শাড়িটা। অন্য সময় কোথাও গেলে তখন পরে যাবো, রেখে দিলাম। তাই এটা দুইটা পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না, এটা পরে যাই। এটা আমি আগেও পড়ছি, কিন্তু পরে যাই। ওটা খুব মন চাইছে, পোলাপানের মতো নতুন কাপড় দেখলেই পড়তে মন চায়। খুব মন চাইছিল, বেরও করছিলাম, মোটামুটি প্রিপারেশন নিছি। বড় এখন ওর বাবা বলে যে নষ্ট করো না শাড়িটা, সুন্দর, অন্য কোথাও যাইতে পড়তে পারবা। বাড়িতে এখন কাদা বৃষ্টি, আর কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, অবশ্যই অনেক কাদা হয়েছে তাহলে রাস্তায়। রেডি হয়নি, ওরা রেডি হয়ে গেছে মোটামুটি। শিবম, মনি, বাবু, নয়ন রেডি হয়েছ মোটামুটি? এলার্জি থাকে বুঝতো, এলার্জি না কমা পর্যন্ত ওরকম হবই। মনি মোটামুটি রেডি। ওরা হলো খেলোয়াড়, খেলতেছে ব্যাট বল। জীবন তোর দাদা বেড়ে খালি বল দেবে বল আগেই আমরা রেডি হয়ে গেছি। এই শাড়িটা বললাম যে দিদি দিছিল, পরবার তো খুবই মন চাইছিল, কিন্তু যাই হোক নিজেকে সামাল দিচ্ছি। নিজেকে সামাল দিয়ে এই যে ঘরের কাপড়ে পরলাম, নষ্ট হইব ভেবে। কিন্তু বাচ্চাদের মতো মনটা খারাপ লাগে, নতুন কাপড় চোপড় দেখে পরে না করতে পারে। তো চলুন, আর মানে বাবা মাকে দেখতে যাবে। এই সুবাদে আবার আপনাদের আবার গ্রামের ভিডিও দেখানো হবে, কারণ গ্রামের ভিডিও আপনারা অনেকেই খুব পছন্দ করছেন, অনেকের অনেক ভালো লাগছে। আজকে হয়তো দেখাতে পারবো আবার। চলুন তাহলে চলো বর্ধমান থেকে ঘুরে আসি। হ্যাঁ তুই চাইলে তো না করে আর না, তাই আগে জানিয়ে দিলাম। ওই তো এদিকে তো তাই দিকে তো আগে তোরে জানিয়ে দিলাম, যেটা কিন্তু তুই করিস এটা কিন্তু আমি অনেক পছন্দ করে কিনে নিয়েছি। করলা বাবা তুই কি যাবো? আস্তে আস্তে সাবধানে। যাও ঠিক আছে। ভালো করছো, আমার জন্য ম্যাক্সি কাপড় নিতেছি, যেটা ভালো লাগলো কয়েকটা দেখে। যেটা আর একটা ভালো লাগছিল, কিন্তু এটা কাপড় কম হইলো না। আরেকটা নিব, এখন কোনটা নিব? এটা বেশি লাল। এটা কেমন লাগে? এটা এই এটা কেমন লাগে? গরম লাগবে, এই কাপড়টা অনেক ভালো, বেশি পাতলা নাকি আবার মার জন্য? বেশি পাতলা।
এমনি পড়বো মনে পড়বো আর আর তাহলে আরেকটা একটু মোটা নেও তাহলে কাজটা জানি রেখে গরমের দিন ভেতরে দেন দুইটা দুই কালার আছে নেও ও বাসায় দিবেন আবার মাল টানতে হবে, বাবার জন্য। শিবম খালি বাবু স্কুল আগে আপনার বাসা কোথায়? কোন দিকে সেটা? আমাদের বাসা মির্জাপুরি বড়দাম, থাকি এই যে পালপাড়া। হ্যাঁ ওয়াশি ইউনিয়ন। তো দেখতে পেলেন আমরা বেরোলাম, ওরা হচ্ছে অটোতে চলে গেছে, আমার বাইকে আবার আমার একটু কাজ ছিল বলতে একটু হালকা পাতলা ওই যে মায়ের জন্য মেক্সি কাপড় বেশ কয়েকদিন ধরে বলতেছে, খালি মনে আর থাকে না, যখন যাই তখন আর মনে পড়ে না। তো আজকে আমার মনে ছিল, পরে নিয়ে আসলাম আমার বাবার জন্য মালটা, আমি এগুলো নিয়ে আসলাম। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের মির্জাপুর স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। এখান থেকে উত্তর দিকে যেতে হয় বড়দাম, মির্জাপুর থেকে 2-3 কিলোমিটার আর কি বড়দাম, ত্রিমোহন, বান্দমারা, তারপর হচ্ছে বড়দাম। তো এই যে আমরা যাচ্ছি, অনেকেই সেদিন আমি বাড়ি দেখাইছি, অনেকেই বলছে যে জায়গার নামটা বলে দিলে সুন্দর হতো। এই যে তাই জন্য বললাম যে এটা মির্জাপুর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে 20 কদম হাঁটলেই এদিকে আবার ওই যে ট্রেন রাস্তা, মানে ট্রেন ক্রসিং আর কি এখানে। তারপর এখান থেকে পার হয়ে পূর্ব দিকে গিয়ে কিছুটা, ওখান থেকে আবার উত্তর দিকে যেতে হয়, আমাদের বড়দামের রাস্তা আর কি। আর এই দিকে হচ্ছে অন্য দিক গেছে, ওই পশ্চিম দিকে অন্য দিকে গুড়াইলের দিকে গেছে, আর এটা হচ্ছে গেছে ত্রিমোহনের দিকে। ত্রিমোহনের রাস্তা ধরলে আমাদের বড়দাম যাওয়া লাগে, ত্রিমোহনের রাস্তা ধরে। তো এইদিকে রাস্তাটা একটু মোটামুটি ওই যে এটাকে বাইদাপাড়া বলে, বাইদাপাড়ার এখানে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আর এই যে আমাদের ব্রিজের দৃশ্য সব সময় সুন্দর। তো আমি আমার গ্রামের আগের ভিডিও দেখাইছিলাম, তখন এই নদীটা দেখাইছিলাম এবং নামও বলছিলাম, কিন্তু তারপরে হয়তো উনি বুঝতে পারেনি, আমার কথা হয়তো বোঝা যায়নি। উনি কেউ একজন আমাকে আবার জিজ্ঞেস করছে যে এই নদীর নাম কি। আর তার উদ্দেশ্যে আমি বলতে চাই, এই নদীর নাম হচ্ছে বংশাই নদী। বংশাই নদী নামে পরিচিত। এই নদীটা বিশাল, আর দেখছেন তো কি পরিমাণ ধার নদীতে, একদম কেমন জল বলকে বলকে উঠতেছে, দেখে অনেক ভয় লাগে। অবশ্য ভয়ানকই নদী, অনেক জায়গার, ওই যে এর আগের ভিডিওতে আমি বলছিলাম, অনেক জায়গায় অনেক বাড়ি ঘরেই হয়ে গেছে এটাতে। তো হয়তো আমার আগের ভিডিওতে উনি আমার বলা নামটা বুঝতে পারেনি, এবার আশা করি ভালোভাবে বলে দিছি। তাও আমি আবার বলি, এই নদীর নাম হচ্ছে বংশাই নদী। তো এই যে বংশাই নদী, এইটা হচ্ছে ত্রিমোহন। এখান থেকে তার এ পর্যন্ত হচ্ছে ত্রিমোহন, একটা স্কুল আছে এখানে, ত্রিমোহন স্কুল। আর তারপরে এইদিকে একটা বিলের মতো অনেক মাঠ, মানে এগুলো ধান ক্ষেত তো হয় এখানে, আর সর্ষের দিনে সর্ষে হয়, আর জল যখন আসে, যে এখন মাছ টাছ ধরে মানুষ, আমন ধান হয়। এবার মনে হয় তেমন আমন হয় না। অনেক সুন্দর আমাদের গ্রামটা, অনেকেরই পছন্দ হয়েছে না? সত্যি বলতে পছন্দ হওয়ার মতোই গ্রাম আমাদের। এই যে রাস্তার 2 সাইড দিয়ে আমাকে অনেকে অনেক প্রশ্ন করছেন যে এত সুন্দর সবুজ সবুজ সবখানে কি এরকম? সব জায়গায় এরকম, সব জায়গায় আমাদের গ্রাম প্রচন্ড পরিমাণে সবুজ। শুধুই গাছপালায় না, এই যে ক্ষেতের মাঠগুলো এখন যে জল হয়েছে মাঠের এখানে যখন ধান বুনে তখন যে দেখতে সুন্দর লাগে, সেই দৃশ্য আমি দেখাবো, আস্তে আস্তে দেখতে থাকুন। তাল পেকে গেছে, এটা কি মাস? শ্রাবণ মাস, শ্রাবণ মাসের মাঝামাঝি আর কি তাল পেকে গেছে। ভাদ্র মাসে তালের পিঠা খাইতে হয়, সবাই বলে ভাদ্র মাসে তাল খেলে নাকি শরীরে তাল হয়, আগে বলতো।
এই প্রবাদটা কে কে শুনছেন যে ভাদ্র মাসে তাল খেলে তার শরীরে তাল হয়? আমি ফোন দিই এই মুখোশকে ধরে দেখা কাকু নৌকা বের করছে ওটা। ওরা হতে আছে মুখে একটা রান্না করে সেট করি গাড়ি এই তুমি তাহলে খালি বানাও লাগে ফুল দিয়ে কোনটা যাবে? এই বেটতে যাবে না, এবে যাবে না, না ওটা যাবে না। আমাদের কি লাগে মজুর বাড়ি আছি কিরে এটা কি বাজায়? এই মেলা দেয় এই এই যে এই মনে হয় বুঝা দেওয়া।
তো দেখতেই পারলেন আমরা গ্রামে পৌঁছে গেছি। মনি আর নয়ন্তর আগে আসছে, আর এসে অটো নিয়ে আসছে না, ওরা এসে আবার বাড়িতে চলে গেছে। তো আমরা এসে এখানে থামতে থামতে দেখি যে এক মানে সন্ন্যাসী, উনি পাগলি সন্ন্যাসী, উনি এখানে ভোগ দিতেছে, পুজো দিতেছে বট গাছে। আসলে এই বট গাছে আমাদের এইখানে অনেকেই অনেক মানত টানত করে, মানত টানত করে তারপরে মনস্কামনা পূর্ণ হলে পূজা টুজা দেয় এসে। তাছাড়া আমাদের গ্রামের লোকেও এখানে একবার মেলা দেয়, সেটা সম্ভবত পৌষ মাসের দিকে। আর তাছাড়া ওই দিক সেদিক থেকে নানান ধরনের এরকম পাগল টাগল এসে ভোগ টুক দিয়ে এরকম পূজা টুজা দেয়। তো এই ইনিও ওরকমই কেউ কিছু একটা হয়তো। আর আমি চেষ্টা করবো দেখি এই পূজা শেষ হলে যদি ওনার সাথে কথা বলতে পারি, কথা বলে একটু শোনার চেষ্টা করবো যে উনি আসলে কোত্থেকে আসছেন আর কি নাম আর কি ইচ্ছা। এই যে এখানে দেখলাম যে অনেকগুলো হাড়িতে কি কি যেন দিচ্ছে, তারপর মোমবাতি জ্বালাইছে। তা সুন্দর, যে বয়স উনি যেভাবে নাচতেছে অসাধারণ, আসলে খুব সুন্দর নাচতেছে। কিন্তু ওনার বয়স হিসাব করেন একবার, তারপর দেখেন ওনার নাচের সাথে ওনার বয়সের সাথে। খুব ভালো, খুব সুন্দর। মাথা ভর্তি জট, একদম শিব ঠাকুরের মাথার জটের মতো, মাথা ভর্তি জট। আর সাথে নিয়ে আসছে নাদের সবকিছু ইনি নিয়ে আসছে, এখানে শুনলাম যে ইনি সব নিয়ে আসছে। তো দেখতে থাকুন, আর আমি দেখি শেষে যদি ওনাদের সাথে 2 মিনিট কথা বলা যায় পুজোর শেষে, তাহলে অবশ্যই চেষ্টা করবো বলার।
ওনাদের পূজা দেওয়া শেষ, তো চলুন দেখি ওনাদের সাথে 1 মিনিট কথা বলা যায় কিনা। কোথা থেকে আসছে জানি না, জিজ্ঞেস করবো একবার কোথা থেকে আসছে। কে আসছেন? মির্জাপুর। মির্জাপুর কোন জায়গা? আচ্ছা, ও ওই নিয়ে আসে এই দেয় মাঝে মাঝে না? আমরা দিন 5 জায়গায়, তারপর হাসপাতাল ঘাট, তারপর খালের পাড়া ব্রিজ, কুতুব বাজার ব্রিজ, আর এই আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ গরম না, রোদ উঠছে, গরম, কষ্ট আছে। বাড়িতে দিকে বললাম না যে 5 জায়গায় হ্যাঁ না, মাঝে মাঝে তো ওই যে এখন কি আবার আরেক জায়গায় যাবেন না বাসায় চলে? এখন কি আবার আরেক জায়গায় যাবেন না বাসায়? পানি দিব, তুই করবো একটু জিরাইতে দেন, একটু রেস্ট নিক, তারপর যাক। মানে কিছু মুখে দেয় নাই তো, হ্যাঁ মুখে দিব। উপাস থেকে তারপরে করো। হ্যাঁ এই পাগল নিরে কাছে সব আল্লাহ দেখা যায়। ওই যে নৌকা নিয়ে যাবে না, নেই তো ফুল দেন। মির্জাপুর থেকে এসে নিয়ে এখানে দাঁড়ানোর পর দেখি যে এখানে ভোগ দিতেছে। আমাদের বলতেছে এখানে অনেকে অনেক কিছু মানে মানত করে ওই করে, আবার ভোগ ফুল দেয়। ওনারা কিন্তু আমাদের হিন্দু না, তারপর ওনাদের মানে ওই যে উনি বললো যে পাগল আল্লাহর আদেশ বললো দিতে আসছে, ওখানে ভোগ দিচ্ছে। আমাদের গ্রাম থেকে ওইখানে মেলা দেয়, এর আগে এক ভিডিওতে আমি দেখেছিলাম। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, মানে আমার বাড়ির পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, টাটা।